2টা বছর আমাদের নষ্ট হয়ে গেল, লাইফটা পুরো নষ্ট হয়ে গেল আমাদের। আমার টাকা নেওয়া হয়েছে, আমার ফর্ম ফিল আপ কেন হলো না? আমার বন্ধুরা পরীক্ষা দিচ্ছে, আমরা পরীক্ষা দিতে পারতেছি না। খুব কষ্ট করে লোকমান স্যারের কাছে আমি টাকা দিচ্ছি। এটার কর্তৃপক্ষ, কলেজ কর্তৃপক্ষ, প্রিন্সিপাল প্রিন্সিপালকে আমরা কোনোদিনই ছাড়বো না। প্রিন্সিপাল এটার সব দায়ী প্রিন্সিপাল। আমাদের গার্জিয়ানদের কান্না করে পাঠিয়ে দিচ্ছে, মানে এত খারাপ ব্যবহার তাদের। লোকমান স্যার হয়তো ভুল করছে, সে তো কলেজের প্রফেসর, তার কাছে টাকা দেওয়ার কি আমাদের ভুল হয়েছে? সবাই কলেজে টাকা দিচ্ছি, আমার কাছে 8,000 টাকা চাইছিল, আমি 4,000 টাকা দিছি। আমার টাকা নেওয়া হয়েছে, আমার ফর্ম ফিল আপ কেন হলো না? আমার বন্ধুরা পরীক্ষা দিচ্ছে, আমরা পরীক্ষা দিতে পারতেছি না। সবাই পরীক্ষা দিচ্ছে, আমাদের আশা দিছিল যে শনিবার দিন তোমরা অ্যাডমিট নিয়ে এসে পরীক্ষা দিবা। আমরা পরীক্ষা কেন দিতে পারলাম না? পুলিশ প্রশাসন আমাদের থামায় রাখছে, আমাদের আশা দিতেছে না যে পরীক্ষা তোমরা পরীক্ষা দিবা। যদি আমাদের আশা এভাবে দেয় যে আমরা পরীক্ষা দিতে পারি, আমাদের সুযোগটা করে দেওয়া হবে। আমরা 22 জন এরকম আছি, 36 জনের টাকা নিচ্ছে, 22 জনের টাকা তুলছে, 22 জনের সিগনেচার দেওয়া হয়েছে। আমার মেয়ে 1 বছর, আমার মেয়ে ভালো ছাত্রী, অল সাবজেক্টে পাস করছে, আমার মেয়ে পিছিয়ে গেল। এটা আমার খুবই কষ্টজনক। আমি খুব কষ্ট করে লোকমান স্যারের কাছে আমি টাকা দিচ্ছি। এটার কর্তৃপক্ষ, কলেজ কর্তৃপক্ষ, প্রিন্সিপালকে আমরা কোনোদিনই ছাড়বো না। প্রিন্সিপাল এটার সব দায়ী প্রিন্সিপাল। এই যে আমার মেয়ে আমি খুব যথেষ্ট পরিমাণে চেষ্টা করি আমি ভালো করে লেখাপড়া করাই। আমার মেয়ে খুব ভালো ছাত্রী, ছোট থেকে ভালো ছাত্রী। আমার মেয়ে এটা পরীক্ষা দিতে পারলো না, যে এর জন্য আমি সবার কাছে আমি চাই, কলেজ কর্তৃপক্ষের শাস্তি চাই। এটা আমার দাবি। আমরা ফার্স্টে কলেজে গেছি, আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে শুনে আমরা ফার্স্টে কলেজে গেছি যে আমাদের ফর্ম ফিল আপ করানোর জন্য। কলেজে যাওয়ার পরে শুনছি যে আমার এত টাকা হয়েছে, কিন্তু ভোট ফি হচ্ছে 2700 টাকা। সেখান থেকে আমাদের ধরছে যে তোমাদের 5,000 হয়েছে, 6,000 হয়েছে, কিন্তু আমরা ওটা দিই নাই। লামিয়া স্যার আমাদের কলেজের টাকা নেওয়ার দায়িত্ব আছে, পরীক্ষার দায়িত্ব আছে, আমরা সেখানে গেছিলাম দিতে, কিন্তু আমাদের বলে দিচ্ছে যে তোমাদের এই এত টাকায় হবো না, আরো বেশি লাগবে টাকা। আমাদের 5,000 মানে এরকম সবার কাছে ওরকম চাইছে। পরে আমরা চলে আসছি, তারপরে আমরা গার্জিয়ান নিয়ে গেছি, আমাদের গার্জিয়ানদের কান্না করে পাঠিয়ে দিচ্ছে, মানে এত খারাপ ব্যবহার তাদের যে আমরা তারপরে চলে এসে আমাদের আবার অন্য স্যার লোকমান স্যার, তার কাছে টাকা দিচ্ছি। পরে উনি বলছে যে আচ্ছা আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দিব। পরে ফর্ম ফিল আপের লিস্ট কলেজে বের হয়েছে, আমরা গেছি, পরে আমাদের নাম নাই। পরে এখানে আবার লোকমান স্যারে বলছি যে স্যার আমাদের তো নাম নাই, তাহলে ফর্ম ফিল আপ হলো কেমনি? পরে স্যার বলছে যে দেখো, সে ভুয়া একটা দিয়ে বলছে যে দেখো তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে। পরে তারপরে তো আমরা আশ্বাস পেয়েছি যে আমাদের ফর্ম ফিল আপ হয়েছে। তারপরে আমরা অ্যাডমিট নিতে আসছি, আমাদের ঘুরাইছে এরকম করে যে আজ না কাল এরকম করে অ্যাডমিট পাওয়া। তারপরে আমরা লাস্ট বৃহস্পতিবার আমাদের বিদায় অনুষ্ঠান হলো, তখন আমরা গেছি, কলেজে গেছি, বললো যে না তোমাদের অ্যাডমিট আসে নাকি, আমরা অ্যাডমিট দিতে পারবো না। পরে আমরা লোকমান স্যারের কাছে আসতে বলছি যে শনিবার দিন আসো, তোমাদের অ্যাডমিট দিয়ে দিব। কিন্তু এটা লোকমান স্যার যে আজকে পরীক্ষা দিতে পারলো না, কিন্তু লোকমান স্যার হয়তো ভুল করছে, সে তো কলেজের প্রফেসর, তার কাছে টাকা দেওয়ার কি আমাদের ভুল হয়েছে? আমাদের বন্ধুরা পরীক্ষা দিতে পারতেছে না, আমরা যে পরীক্ষা দিতে পারতেছি না। 2টা বছর আমাদের নষ্ট হয়ে গেল, লাইফটা পুরো নষ্ট হয়ে গেল আমাদের। মানে ওদের সাথে যে এরকম করলো, আমাদের লাইফটা যে নষ্ট করলো, আমাদের এটা সঠিক বিচার চাই। যে ঘটনাটা ইউনু মহোদয় আছেন, আমরাও শুনেছি। তো আমি চাচ্ছি যে প্রকৃত যারা যদি কেউ অনৈতিক কাজ করে থাকে, তাদেরকে আইনের আওতায় যে আনার দরকার বা আনবো, যদি কেউ রিটার্ন দেয় আমি আইনের আওতায় আনতে চাই। আর বৈধ অবৈধ এটা আমি বলতে পারতেছি না। আমি আইন শৃঙ্খলা পরীক্ষার্থী যথাযথভাবে পরীক্ষার সময়ে যথাসময়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করেছে এবং পরীক্ষা শান্তিপূর্ণভাবে চলতেছে। কেউ যদি অভিযোগ দেয়, সেটার আইনগত ব্যবস্থা তদন্ত সাপেক্ষে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করা হয়। যেখানে 22 জন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কর্তৃপক্ষের অগোচরে এবং অবৈধভাবে পূরণ করা হয়েছে। বিষয়টাই কর্তৃপক্ষ জানার পরে লিখিতভাবে আমাদেরকে জানায় যে 22 জন পরীক্ষার্থীর প্রবেশপত্র বাতিল করা হয়েছে। তৎপরিক্ষিতে এই 22 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। আর এখানে শিক্ষার্থীরা যে অভিযোগ করছে, সেই অভিযোগগুলো খতিয়ে দেখা হবে এবং সত্যতা পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।